আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট দিয়েছে। অনেকে ভালো ফলাফল করেছে, অনেকে হয়তোবা যেভাবে চেয়েছিল সেভাবে ভালো ফলাফল করতে পারেনি, এবং অনেকে হয়তোবা অকৃতজ্ঞ কার্য যেটাকে বলে সেটা হয়েছে। প্রকৃতপক্ষে এই পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে বা ফেল করেছে তাদের জন্য আমার আজকের ভিডিওটা। দেখেন, জীবনটা অনেক বিস্তীর্ণ, অনেক বড়। তোমরা যারা আজকে মনে করছো যে আমি পরীক্ষায় ফেল করে ফেললাম, আমাকে দিয়ে হয়তোবা তেমন কিছু হবে না, অথবা বাবা মা কী বলবে, সমাজ কী বলবে, আত্মীয় স্বজন কী বলবে, অথবা আমার এই ভিডিওটা এখন ফেসবুকে আপডেট হবে, তখন হয়তোবা ওই যারা ফেল করেছে ওই শিক্ষার্থীরা যদিও মোবাইল ফোন ব্যবহার করে, হয়তোবা তাদের কাছে বা তারা ওই সময় মোবাইলটা মোড অফ থাকবে, নেট অফ করে ঘুমিয়ে গিয়েছে বা এখন একাকিত্বে চলে গিয়েছে। আসলে জীবনটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে নিয়ামত হিসেবে। আমরা হয়তোবা পড়লে কষ্ট পাই, কষ্ট পাওয়াটাই স্বাভাবিক মানুষ হিসেবে। আর তোমরা যারা পরীক্ষায় ভালো করতে পারোনি, তারা আসলে অনেক সৌভাগ্যবান, আসলে অনেক সৌভাগ্যবান। দেখো, তুমি হয়তোবা কিছু বিষয় ভিত্তিক পরীক্ষায় ভালো করতে পারোনি, তোমার ইচ্ছা ছিল, অথবা বিষয়গুলো তুমি ওইভাবে সিরিয়াসলি নাওনি, এজন্য হয়তোবা তুমি ভালো করতে পারোনি। কিন্তু দেখা যাবে জীবনের এমন একটা পর্যায়ে তুমি এত ভালো কিছু করে ফেলেছো, সেদিন তুমি চিন্তা করবে যে আমি যদি ওই দিন রাগের বা আবেগের বশবর্তী হয়ে কোনো খারাপ ডিসিশন নিয়ে ফেলতাম, বা তাহলে আমার জীবনটা অনেক ক্ষতিগ্রস্ত হতো। তো আমি তোমাদেরকে বলবো, তুমি একটু স্থির হও, তোমার বাবা মাকে পারলে বোঝানোর চেষ্টা করো, আর যদি না পারো তাহলে নীরব থাকো, শত হাজার প্রশ্নের উত্তরে নীরব থাকো। আর তুমি যেদিন সফল হবে, দেখবে তোমার আশেপাশে তোমার প্রশংসা করার জন্য অনেক লোক পাবে, আজকে হয়তো বা পাচ্ছ না। আর যে সমস্ত অভিভাবক মহোদয় আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে বলবো, আপনার বাচ্চা ভালো রেজাল্ট করতে পারেনি, এজন্য হয়তোবা আপনি ভাবছেন আমার আত্মীয় স্বজনের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে আমার মান সম্মান থাকলো না, বা আমার বাচ্চার ভবিষ্যৎ কী হবে। দেখেন, আপনার বাচ্চা বা আপনার ছেলে অথবা মেয়ে, এটা আল্লাহ তাআলার প্রদত্ত অনেক বড় নিয়ামত। সাময়িক এই অকৃতকার্য বা ফেল করাকে আপনি জীবনের সব কিছু হিসাবে গ্রহণ করিয়েন না। আপনি ধৈর্য ধারণ করুন, আপনার ছেলেকে বা মেয়েকে আপনি বুঝান যে বাবা কিছু হয়নি, তুমি সামনের বার অনেক ভালো করবে, উৎসাহ দেন। তার যে দুর্বলতাগুলো সেগুলোকে চিহ্নিত করুন, সেভাবে যত্ন নিন। দেখবেন যে এই ছেলেটাই একদিন সারা পৃথিবীতে এমন কিছু করবে যেটার কারণে আপনি গর্ববোধ করবেন। আপনি বলবেন যে হ্যাঁ, এটাই আমার ছেলে বা এটাই আমার মেয়ে। তো কাজে বলবো যে আপনি ছেলের পাশে যান, আপনি আপনার মেয়ের পাশে যান, তাকে বোঝানোর চেষ্টা করেন। প্রয়োজনে আপনি তাকে নিয়ে ঘুরতে যান, প্রয়োজনে তাকে আপনি সামর্থ্যের মধ্যে আপনি কিছু গিফট কিনে দেন। দেখবেন যে আপনার মনের মধ্যে একটা জিনিস কাজ করবে, আমি এত খারাপ রেজাল্ট করার পরেও আমার আব্বু আমাকে এই গিফটটা দিল, বা তাকে আপনি কিছু বলিয়েন না, সে তো এমনিতেই তার মন খারাপ, তার পাশে থাকেন। এই সময়টা খুবই জরুরি, এই বয়সটা খুবই সেন্সিটিভ, কারণ সে এখন টিনেজারে আছে, তার আবেগ বেশি কাজ করবে। আর তার এই বয়সটাকে তাকে যদি বোঝাতে পারেন যে তোমার এটা সোনালি সময়,
তাহলে জীবনে সে অনেক বড় কিছু করতে পারবে। তো আমি বলবো যে আপনারা যারা অভিভাবক আছেন তাদের যেমন দায়িত্ব আছে, তোমরা যারা শিক্ষার্থী আছো তোমাদেরও কিন্তু দায়িত্ব আছে। তোমরা এখন একটু বোঝার মতো বয়স হয়েছে, তোমার বুঝতে হবে তোমাকে। সবার প্রতি শুভকামনা। আর যারা ভালো রেজাল্ট করেছো তাদের জন্য অনেক শুভকামনা এবং তাদের ভবিষ্যৎ আরও অনেক ভালো হোক। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মহোদয়গণ এবং যারা এর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, পরিশ্রম করেছেন, অভিভাবকগণ, শিক্ষার্থীগণ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবার জন্য দোয়া ভালোবাসা থাকলো, শ্রদ্ধা থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।